তো বন্ধুরা ৫৫% ডিএ মামলার শুনানি কবে হতে পারে এ ব্যাপারে কি আপডেট উঠে আসছে। ১৪ই মে সুপ্রিম কোর্টে উঠবে ডিএ মামলা। গত বুধবার শুনানি ছিল, কিন্তু রাজ্য সরকারের আবেদনে তা পিছিয়ে যায়। আগামী বুধবার আবারও সুপ্রিম কোর্টে রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা। বুধবার অর্থাৎ ১৪ই মে কোর্টে উঠবে ডিএ মামলা। গত বুধবার শুনানি ছিল, কিন্তু রাজ্য সরকারের আবেদনে তা পিছিয়ে যায়। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হবে ১৫ নম্বর কক্ষের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে। সুপ্রিম কোর্টে এবার ডিএ মামলার সিরিয়াল নম্বর হলো ৪০। দুপুর ২টোয় সময় উঠতে পারে এই মামলাটি। মামলা শোনার জন্য টাইম নির্ধারণ করা হয়েছে ৫৫ মিনিট, কারণ ওই দিন দুপুর ৩টে থেকে ৪টে পর্যন্ত স্পেশাল বেঞ্চে অন্য একটি মামলা শুনবেন বিচারপতি করল, তাই বরাদ্দ করা হয়েছে ৫৫ মিনিট। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, মঙ্গলবার শুনানিতে আরও কম সময় লাগবে। ২০ থেকে ২৫ মিনিটের মধ্যেই মামলাটি শুনানি বা শোনা যেতে পারে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আশাবাদী বুধবারই মামলার ফয়সালা হয়ে যেতে পারে। যদিও তিনি বলেছেন, ডিএ মামলায় আরও পূর্বের অবস্থাতে ফিরে আসছে। রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মুন সিভিং সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে দেওয়ার আবেদন জানান। তিনি জানিয়েছেন, তার অন্তত জরুরি মামলা রয়েছে, তাই ডিএ মামলার শুনানি পিছিয়ে দেওয়া হোক। জুলাই পর্যন্ত সময় চেয়েছিলেন। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি এখনও পর্যন্ত ১৬ বার পিছিয়েছে। মামলাটি ১১ বার তালিকাভুক্ত হয়েছে। বিচারপতি বা বিস্তারিত কোনো শুনানি হয়নি। রাজ্য সরকার কর্মচারীদের দাবি কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ তারা প্রদান করবে, অর্থাৎ ৫৫% হারে ডিএ চেয়েছে। কলকাতা হাইকোর্টে তাদের পক্ষে রায় দিয়েছিল, কিন্তু রাজ্য সরকারের চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে। আইনি লড়াইয়ের পাশাপাশি অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে। দেখা যাক ১৪ই মে সুপ্রিম কোর্টের রায় কী যায় এবং কোন দিকে যায়। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।